এই মুহূর্তে বনানী সড়কে সিএনজি চালকদের যে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশের সদস্যরা, এবং তবে তারা বারবারই কিন্তু সড়কে শুয়ে পড়ছেন। এক পর্যায়ে তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এরপরেও তাদেরকে সরানো যাচ্ছে না সড়ক থেকে। দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের মুখোমুখি সিএনজি চালকরা, ঢাকা সিএনজি চালক সমিতির সদস্যরা তারা এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি। যদি অন্যায় কিছু করে লিগ্যাল ব্যবস্থা নেওয়া হবে। এই আওয়ামী লীগের দোষরা যদি আমাদের উপরে লাঠিচার্জ করে তাহলে একটা করে চিহ্নিত করে রাখবো, আমরা উচ্চ আদালতের মধ্যে বিচার করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের দোষরা আমাদের লাঠিচার্জ করতেছে। দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে পুলিশের মুখোমুখি সিএনজি চালকরা, এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বেশ কিছু সময় ধরে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরেই তাদেরকে এই সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বেলা 2:30টার দিকে পাশের সড়কটি যখন যানবাহন চলাচল শুরু করার ব্যবস্থা করেন এবং সিএনজি চালকদের সাথে এক প্রকার সমঝোতা করেই পুলিশ পাশের সড়কটি চালু করেন। তবে এই সড়কটিতে এসে তারা আসলে জীবনের পরোয়া করি না, ইচ্ছে করলে আমরা এই জীবন দিয়ে দেবো, তারপর আমাদের অধিকার বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমরা অবৈধ অটো গাড়ি চলতে আমরা চলতে পারি না। আপনার সমস্যা কি? বৈধ গাড়ি চলতে বৈধ আন্দোলন আমরা মানতেছি না। আমাদেরকে পুলিশ আমাদের রাডি চার্জ করতেছে। আমরা সুস্থ সবল, আমরা রাস্তায় আন্দোলন করতেছি আমাদের দাবিতে, উনারা আমাদেরকে লাঠি চার্জ করছে। এই বিষয় চলবে। পুলিশকে আমরা আমাদের ভাইয়ের মতো সম্মান করে পুলিশকে ভালো মনে করছিলাম, কিন্তু পুলিশ হাত পেলে আওয়ামী লীগের পুলিশটি এখনো আছে নাকি? এই আওয়ামী লীগের মতো ব্যবহার করলে হবে না। এখন আওয়ামী লীগের দেশ নয় না, এটা আওয়ামী লীগের দেশ নয়, আমাদের গণতন্ত্র দেশ। বৈধ গাড়ি চালাবো আর পুলিশ কেন আমাদের গায়ে হাত দিব? পুলিশের অধিকার নাই। পুলিশ এখন সরকারের গাড়ি চালায় খাইবো স্যার। এটা লেগে যদি আপনারা বিরুদ্ধে হয়ে যান, আমরা মারধর করেন, তাহলে আমরা কই যাবো? আমরা কই যাবো? আমরা তো কোনো চাকরি চাই না, কোনো সন্ত্রাসী চাই না, কোনো রাজকোটা চাই না। আমরা চাইতেছি পেটের জন্য, ক্ষুধার জন্য, কোনো ভাত খাওয়ার জন্য একটু গাড়ি চালাইতে চাইতেছি। আমরা পারমিশন চাইতেছি রাস্তার। আমরা রাজার কিচ্ছু চাই না, রাজ দরবার রাজপ্রাসাদ কিচ্ছু দরকার নাই আমাদের। আমাদের একটু গাড়ি চালানোর বৈধতা দেন, একটা রাস্তা দিয়ে দেন। আমরা শুধু এইটা চাই। আপনারা পুলিশ প্রশাসন কারো গায়ে হাত তুলেন না, দয়া করে কারো গায়ে হাত তুলেন না। আপনারা হাত তুলবেন উল্টা পাল্টা হয়ে যাব। আপনারা হাত তুললেই একটা সমস্যা হইব স্যার। পরবর্তীতে আমাদের দোষ দিন না কেউ যে আপনারা কিছু করছেন। দর্শক সরাসরি দেখছিলেন, আসলে জানানোর চেষ্টা করছিলাম বনানী সড়ক যেটা আজকে সকাল 12টা থেকেই অবরুদ্ধ ছিল, সিএনজি চালকরা অবরোধ করে রেখেছিলেন। সেই সড়কটি দীর্ঘ সময় তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তাদের আন্দোলন চালিয়ে তারা বলছিলেন যে ঢাকা সিটিতে যে রুট পারমিট সড়কগুলো রয়েছে সেই সড়কে যাতে ঢাকা জেলার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো যাতে চলতে দেওয়া হয়, এই দাবি তারা জানিয়েছেন। এবং সেই পুলিশ সচেতন হয়নি, তারা কিন্তু এক পর্যায়ে 2:30টার দিকে বনানী সড়ক এয়ারপোর্ট অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটি আসলে খুলে দেওয়া হয় সিএনজি চালকদের সাথে এক প্রকার সমঝোতা করে। এরপরে যখনই আসলে এই মহাখালী অভিমুখী সড়কটিতে আসা হয়, ঠিক সেই সময়ই কিন্তু বিপত্তি বাধে। এখনো আসলে আন্দোলনকারীদের সরানো সম্ভব হচ্ছে না এবং দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি। আমার
আমার পোলাপান স্কুলে বেতন দিতে পারি না। কি হয়েছে এখানে, কি হয়েছে? আমাদের ঢাকা জেলা 16টা ইউনিয়ন মেট্রোর ভিতর কাটে নিয়ে গেছে। আমরা এখন বৈষম্য, এই 16টা ইউনিয়ন আমাদেরকে ছেড়ে দেবে, আর না হলে ঢাকা মেট্রোর ভিতর চলতে অনুমতি দেবে। মেট্রো গাড়িতে মিটার ছিল, সরকার মিটার যদি উঠিয়ে নিতে পারে, সরকারের ক্ষমতা নাই জেলার গাড়ি ঢাকা মেট্রোর ভিতর চলতে দিতে আছে কি নাই? মেট্রো গাড়ির ভিতরে জেলার গাড়ি যদি সরকার চলতে দেয়, এটা কেউ বাধা দিতে পারবে? কেউ পারবে না। তাহলে কেন এটা সরকার জেলার গাড়ি শহরে চলতে দেয় না, এই কারণে আমরা জেলার গাড়ি চলতে দেয় না, এই কারণে আমাদের দাবি মানিয়ে নিতে হবে, আর কিছু না। পুলিশে কেন আমগো গায়ে হাত দিল, কেন আমগো পুলিশে মারলো, এই বিচার আগে হবে। আমাদের পেটে ভাত নাই, আমাদের পেটে ভাত নাই, এই লেগে রাস্তা অবরোধ করতেছি। আমাদের পারমিশন না দিয়ে আমাদের লাঠি দিয়ে উঠে যায় রাস্তা দিয়া, তাহলে পারমিশন আমাকে দিয়ে হলো আমরা যাবো কা? হ্যাঁ আমাকে লাঠি দিতে মারিয়া লাঠি চাষ করে আমাকে রাস্তা দিয়ে উঠে যায়। আমার কিছু দিয়ে হয়েছে, আমার টাকা মধ্যে 16টা ইউনিয়ন কাটতে নিচ্ছে এরা, আমাকে জায়গা দেয় নাই, 1 বছর ধরে গাড়ি চালাইতে পারি না, ঘরবারে দিয়ে থাকতে পারতাছি না, পোলাপানে খাওয়ান দিতে পারতাছি না। কি অপরাধ করবে আজকে? আমার ভাই কি অপরাধ করলো? তার মাথায় গেল পাঠিয়ে দেওয়া হলো। আমাদের ন্যায্য দাবি থেকে আমাদের কেন আমরা কর্মসংস্থান চাই? আমি কিছু বলছি, আমরা আমরা এখানে শিক্ষণ সমাধানের অবস্থান কর্মসূচি নিয়েছি। কি করতে দেখেন, আমেরিকার দোষরেরা, এরা আমেরিকার দোষর, এরাই আমরা শ্রমিক। আমলিগের দোষর এখনো যায় নাই, এরা হলো আমলিগের দোষর, আমলিগের দোষর দেশে থেকে যায় নাই। এই আমলিগ, এই ছয়রেসার, এই ছয়রেসারে এখনো অভ্যাস হয়ে গেছে, এখনো অভ্যাস হয়ে গেছে ছয়রেসারেরা। বুঝছেন, আমরা 2 মিনিট বাদে লাঠি মারেন না, আমাদের বুকে গুলি করেন, বুকে পেটে আর লাঠি মারেন না। আমাদের কেন মাথা ফাটানো হলো, এই জবাব আমি চাই, এই জবাব দিতে হবে। আমরা চাঁদাবাজি করার জন্য আসি না, আমরা চিন্তা করার জন্য আসি না। সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম বনানী বিআরটিএ ভবনের সামনে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে কিছুক্ষণ আগেই পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে সিএনজি চালকরা, এবং বারবার পুলিশের পক্ষ থেকে এই সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করার চেষ্টা করা হলেও এই সিএনজি চালকরা তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়কটি তারা ছাড়ছেন না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.